জায়গাটা বর্তমান দেখতে একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন, যা দর্শনার্থীদের কাছে নোংরাজনক। এটা হচ্ছে, যদি আমরা ভালোভাবে সংরক্ষণ করতে পারি, যদি সরকার এটার পদক্ষেপ নেয়, তালাগুলো খুলে দেয়, সুন্দর করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে, কবিগুরুদের সৃষ্ট নিদর্শন যেগুলো আছে এগুলো যদি এখানে তুলে ধরা হয়, কোটিবাড়ির মতো রবীন্দ্র কোটিবাড়িতে যেভাবে তুলে ধরা হয়েছে এখানে যদি তুলে ধরা হয়, তাহলে এটা হচ্ছে ভ্রমণ পিপাসুদের কাছে একটু আরো হচ্ছে আকর্ষিত হবে। এতে সরকার রাজস্ব আয় কিছু করতে পারবে, এটা হচ্ছে দেশের উন্নতি সাধিত হবে, ভ্রমণ পিপাসুরা অনেক কিছু শিখতে পারবে। রবীন্দ্র স্মৃতি বিজড়িত কাছারি বাড়িটি 2018 সালের পূর্বে অরক্ষিত অবস্থায় ছিল। 2018 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে গেজেটভুক্ত করা হয়। রবীন্দ্র কাছারি বাড়িতে টোটাল 4 একর 37 শতাংশ জায়গা রয়েছে। তার ভিতর প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে মাত্র 6 শতাংশ জায়গা হস্তান্তর করা হয়, যেই জায়গার উপরে ভবনটি নির্মিত। আমরা 2022-23 অর্থ বছর ও 23-24 অর্থ বছরে 93 লক্ষ টাকা খরচ করে আমরা রবীন্দ্র কাছারি বাড়িটি সংস্কার কাজ সম্পন্ন করি। কিন্তু কাছারি বাড়ির সম্পূর্ণ জায়গাটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে না থাকায় আমরা সেখানে কোনো সীমানা প্রাচীর নির্মাণ করতে পারিনি, যার ফলশ্রুতিতে ওখানে আমরা এখনো কোনো পরিদর্শনের ব্যবস্থা করতে পারিনি। যেহেতু কুচিবাড়ির পাশেই কাছারি বাড়িটি অবস্থিত, আমরা কাছারি বাড়ির যে ওখানে যে সীমানা রয়েছে সেই সীমানা নির্ধারণ করে ওখানে যেন দর্শনার্থীরা সেখানে যেতে পারেন সে বিষয়ে আমরা প্রত্নতত্ত্বের স্থানীয় যারা আছে তাদের সাথে সমন্বয় করে সে বিষয়টি অতি দ্রুততার সাথে যেন দর্শনার্থীরা সেখানে যেতে পারে সে ধরনের ব্যবস্থা গ্রহণ